শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সকলকে চ্যানেল আয়ের পর্দায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজ 1 ফেব্রুয়ারি। আজকের এই দিন, এই মাস, আমরা যারা বই পড়তে ভালোবাসি, অর্থাৎ পাঠক, লেখক, প্রকাশক সকলের জন্য সারা বছর প্রতীক্ষার একটি মাস। এবং এই মাসেই আমরা আমাদের ভাষার মাস, ভালোবাসার মাস এবং বসন্ত একই সাথে সব মিলিয়ে আমাদের সকলের মাঝে যেন এক অন্যরকম আনন্দ খেলে যায়। দর্শক, আজকের এই দিনে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা 2025-এ। আন্তরিক ধন্যবাদ ইরা। প্রিয় দর্শক, একদম ঠিক ধরেছেন। আমরা এই সময়টিতে বিরাজ করি, যে সময়টা আমরা চেষ্টা করি পুরো বইমেলার প্রাঙ্গণটি আপনাদের টেলিভিশনের সামনে ধরে তুলবার। এবং প্রতিবারের মতো আমরা এবারও হাজির হয়েছি চ্যানেলে বইমেলা সরাসরি আয়োজনে, এবং এটি আমাদের 20তম আয়োজন। প্রতি বছর আমরা চেষ্টা করি আপনাদেরকে এই মাঠে রাখবার জন্য, এই সময়টিতে কিছুটা সময় পুরো বইমেলা ঘুরিয়ে দেখবার জন্য। এবং আজকে আমাদের প্রথম দিন, উদ্বোধনী দিন, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আজকের এই দিনে আমরা একজন অভিভাবককে পেয়েছি আজকে উদ্বোধন করবার জন্য আমাদের এই আয়োজনটি। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেলের পরিচালনা পর্ষদের মাননীয় সদস্য, মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, এবং তাকে আমরা প্রকৃতি বন্ধু হিসেবেও চিনি, এবং তিনি মাননীয় চেয়ারম্যান প্রকৃতি জীবন ফাউন্ডেশন। আমি স্যারকে বলবো, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আসছেন স্যার, আপনি আমাদের আজকে আয়োজনটির সঙ্গে যুক্ত হয়েছেন উদ্বোধন করবার জন্য। কি বলবেন স্যার দর্শকদের উদ্দেশ্যে? সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা মেলা, যে মেলাটা আসলে প্রতি বছর আসতে ভালো লাগে। এবং এই ভালো লাগার ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষা, এবং বাংলা ভাষা প্রাণের ভাষা, মায়ের ভাষা, এবং এখন কিন্তু পৃথিবীব্যাপী একটি স্বীকৃত ভাষা এই কারণে যে এই ভাষা আমাদের স্বীকৃতি পেয়েছে এই ইউনেস্কোর মাঝে থেকে, যে আমরা যেই মাতৃভাষার জন্য যুদ্ধ করেছি, সেই ভাষা, যে যুদ্ধ করে যে একটা ভাষা পাওয়া যায়, সেটাই কিন্তু এই স্বীকৃতির একটা বিরাট একটা আমাদের বলবো যে একটা আমাদের পাওয়া। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা বইমেলা শুরু করলাম, আমাদের এই 20তম সরাসরি বইমেলা, যেটা বইমেলা সরাসরি আমাদের চ্যানেলের যেটা। এবং প্রতি বছরই আমরা কিন্তু এই বইমেলাতে আমরা আসছি এবং নানা জিনিস তুলে ধরছি। এবং যে ব্যাপারটি হলো যে বাংলা ভাষাকে যত বেশি আমরা তুলে ধরতে পারবো, বাংলার বই, বাংলার নানা কর্মকাণ্ড, এবং এখানে বইমেলাতে যে ব্যাপারটি হয় যে নানা ধরনের কিন্তু বই আসে। এবং আমি নিজেও যেহেতু প্রকৃতি পরিবেশের সাথে জড়িত, এবং আমি প্রকৃতি পরিবেশের উপরে প্রতি বছরই কিছু না কিছু বই প্রকাশ করার চেষ্টা করি। এবং যেটা মূল লক্ষ্যই হচ্ছে বাংলা ভাষায় বাংলাদেশের জিনিসকে তুলে ধরা এবং বাংলার পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার একটা চেষ্টা এটা। এবং আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তাদের জন্য বই বের করা হয়, এবং এবারও সেই রকম একটি বই আসছে। হ্যাঁ, এবারে স্যার কি থাকছে স্যার ছোট্ট বন্ধুদের জন্য? এবং একটি বই সম্পর্কে আমি আলাদা করে আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, আমি যেটি বারবার আমার চোখে পড়েছে, যদি একটু বলেন আমাদেরকে। প্রতিবার আপনার কিছু না কিছু থাকে, এবারও থাকবে নিশ্চয়ই, একটু শুনবো। আমার অনেক ঋণ আছে, এই বইটি সম্পর্কে যদি আলাদা করে দর্শকদের উদ্দেশ্যে আজকে প্রথম দিনটাতে যদি বলেন। এই বইটা আমার অনেক ঋণ আছে, এটা কিন্তু আমি ফিল করি। আমি আমার ভেতরে যেটা, যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে, এবং এই বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের অনেক ঋণ আছে। কারণ এই মাটি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং এই দেশ যেটা যুদ্ধ করে পাওয়া, অনেক রক্তের বিনিময়ে। এবং আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, 71-এ ক্লাস 9-এ পড়তাম যখন মুক্তিযুদ্ধে যাই। তো সুতরাং আমার কাছে কিন্তু বুকের ভিতরে একটা কিন্তু বিশাল একটা ব্যাপার আছে, যে এই জিনিসটি হচ্ছে যে আমার এই মাটি আমাকে আজকে যে জায়গায় এনেছে। এবং আমি হয়তো যুদ্ধের সময় মারা যেতে পারতাম, আহত হতে পারতাম, সেটা কোনটাই হয়নি। এবং আমি কিন্তু সুস্থ সবলভাবে এখনও বেঁচে আছি এবং এই মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি। সুতরাং এই মাটি আমাকে এত কিছু দিল, এবং সেই মাটির প্রতি ঋণ আছে আরেকটি কারণ, সেটা হচ্ছে এই যে যারা যুদ্ধে শহীদ হয়েছেন 71-এ, তারা কিন্তু আমাদের জন্য এই দেশটা দিয়ে গেছেন, এবং যারা যুদ্ধাহত হয়েছেন তারাও, তো তাদের প্রতিও কিন্তু আমাদের ঋণ আছে। তো সব মিলিয়ে আসলে আমার মনে হয়েছে যে এই ঋণটার যদি কিছুটাও শোধ করতে পারি, সেই চেষ্টাই আমি করে যাচ্ছি।
এই বই কি উঠে এসেছে স্যার, বিশেষ করে এই বইটিতে স্যার কোন জিনিসটি উঠে এসেছে, মানে সেই সময়কার সেই গল্পটি আপনি তুলে ধরেছেন, সেই সত্য ঘটনাটি? মূলত নানা বিষয় এখানে উঠে এসছে এবং সেইখানে আমাদের পরিবেশ প্রকৃতির যে আমরা যে দুরবস্থা করে ফেলছি, দিন দিন যে রুগ্ন করে ফেলছি আমাদের এই দেশটাকে, এবং আমাদের এই দেশের আমাদের যেই সবুজ শ্যামল দেশ ছিল ৭১ সনে কিন্তু মাত্র ৭.৫ কোটি লোক ছিল এই বাংলাদেশে, সেখানে এখন আমার তো ধারণা বোধহয় ২০ কোটির মতো লোক হবে। তো দেশটা তো আর বড় হয় নাই, দেশটা যেটুকু ছিল ওইটুকুই আছে, কিন্তু মানুষ বেড়ে গেছে। সুতরাং আমরা কিন্তু এই প্রকৃতি পরিবেশের উপরে অনেক বেশি আমরা কিন্তু প্রেশার দিচ্ছি এবং যার কারণে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছি। তবে আমরা যদি এখনই সচেতন না হই তাহলে কিন্তু বাকি জিনিসও হারিয়ে যাবে। স্যার, আপনার কথা শুনছিলাম আর অনেক বেশি অনুপ্রেরণা পাচ্ছিলাম যে সত্যি আমাদের দেশের প্রতি, আমাদের দেশের ভাষার প্রতি, অর্থাৎ বাংলা ভাষার প্রতি আমাদের যেই ভালোবাসা, আমাদের যে টান, সেটা আসলে আমাদের জায়গা থেকে, যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করি সবসময় দেশের জন্য, আমাদের সব কিছু সংস্কৃতি, শিল্প সব কিছুর জন্য কিছু না কিছু করার। স্যার, আমরা শুনছিলাম আপনি যখন বলছিলেন যে ছোট বাচ্চাদের জন্যও আপনি লেখালেখি করেছেন, এবং সেইগুলো আমরা একটু শুনতে চাই। যেরকম এখানেই আমরা দেখছি প্যাচার পাঁচালী নামের দুটি বই আমরা দেখছি, ছোট্ট ছোট্ট, এবং যেগুলো ভীষণ জনপ্রিয় আমরা জানি। এগুলো সম্পর্কে স্যার একটু শুনবো। এবারে যেটা আসছে ছোটদের একটি বই আসছে, যেটা নাম হচ্ছে ছোট্ট পাখি চন্দনা, এবং প্রকৃতি কথা সিরিজেরই প্রথম বই এটা আসবে এই কয়েকদিনের মধ্যেই। আর এটা মূলত একটি পাখিকে নিয়ে, একটি চন্দনা পাখিকে নিয়ে, এবং সেটা একটা টিয়া পাখি। এবং পাখিকে কেন সংরক্ষণ করতে হবে, পাখি কি অবদান রাখছে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে, আমাদের এই পাখির ব্যাপারে কতটুকু আমরা সজাগ। তো সুতরাং এই যেরকম, যেমন এটা যেমন প্যাঁচার পাঁচালী, পেঁচা কিন্তু নানা বিষয়ে বলছে এই পরিবেশ প্রকৃতিকে নিয়ে। পেঁচাকে আমরা বলি যে জ্ঞানী, তো এখানে সেই রকম একটা রোল প্লে, হ্যাঁ, সেও অবদান রাখে। আমি একটা কথা বলি যে একটা পেঁচার মূল্য ২০ লক্ষ টাকা। হ্যাঁ, কেন বলি, মূলত বলার মূল কারণটা হচ্ছে পেঁচা যে পরিমাণ ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে, তাতে বছরে অলমোস্ট হিসাব করে দেখা যায় যে ২০ লক্ষ টাকার মতন সে ফসল রক্ষা করে। সেই জন্য বললে একটা পেঁচার দাম ২০ লক্ষ টাকা। যাই হোক, প্রকৃতি বন্ধু মানে প্রকৃতি কথা যে বইটির কথা বললেন স্যার, সেটি স্যার কবে আসছে? আমরা কি এই বইমেলা পাচ্ছি শুরুতেই? আর কয়েকটা দিনের মধ্যেই এই বইটা আসবে, আর ২-৩ দিনের ভিতরেই। আর এখানে এই মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের চারপাশে যা আছে, আমাদের পরিবেশের প্রকৃতিতে যাই ঘুরে বেড়াচ্ছে, পাখি বলি, বড় অ্যানিমেলগুলো বলি, যারা প্রাণী, বড় প্রাণীগুলো বলি, এবং ইনসেক্ট বলি, সব কিছুরই কিন্তু অবদান আছে এই পরিবেশ প্রকৃতিতে। মশাকে খেয়ে অন্য প্রাণী বাঁচে, মশা আমাদের খুব একটা উপকার করে, মশা উপকার করে না, কিন্তু মশা কিন্তু অন্য, যেমন পাখিরা মশা খায়, ব্যাঙ মশা খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তো পৃথিবীতে যাই আছে, কিন্তু মানে প্রত্যেকটাকে ফুড চেইনের মধ্যে আছে, কিন্তু একজনকে দিয়ে আরেকজনকে কিন্তু ব্যালেন্স করা হচ্ছে। স্যার, আপনার কথা যখন শুনছিলাম তখন, এবং আপনাকে দেখেও আমরা বুঝতে পারছি যে প্রকৃতির সাথে আসলে আপনার সম্পর্কটা কতটা নিবিড়, এবং আপনি শুরু থেকে কাজ করে যাচ্ছেন প্রকৃতি নিয়ে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আমাদের প্রকৃতি নিয়ে, আমাদের জীবন নিয়ে। স্যার, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আপনি প্রকৃতি বার্তা নামের একটি সাময়িকী বলবো, অথবা এটা ম্যাগাজিনটা বের হয় প্রতি ৩ মাস অন্তর, এবং এখানে সমসাময়িক নানা বিষয় তুলে ধরা হয়। এবং আমরা এখানে চেষ্টা করি যে সিজন, যে ধরনের সিজনে যেই সময় এই ম্যাগাজিনটা বের হচ্ছে, সেটাকে আবার হাইলাইট করি আমরা এই পত্রিকাটাতে। এবং এটা কিন্তু ম্যাগাজিনটা বের করার মূল কারণই হচ্ছে যে সবার কাছে যেন এটা পৌঁছে যায়, এবং এটা কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউট করি, আমরা কোনো মূল্য কিন্তু নেই না এটার জন্য। চমৎকার। স্যার
আজকের উদ্বোধনী আয়োজনটা স্যার দর্শকদের যদি আমরা একটু আবার নতুন করে একটু মনে করিয়ে দিই, আমাদের বইমেলা প্রতিদিন যে আনন্দ আলোর যে প্রকাশনাটি থাকে প্রত্যেক দিন, স্যার আপনি নিশ্চয়ই ঢোকার পরে পড়েছেন, একবার চোখ বুলিয়েছেন, আমরা 2-3 জনই বুলিয়েছি। এবং এখানে প্রিয় দর্শক, আপনারা মেলায় ঢুকবার আগে যদি এটা হাতে নিয়ে ঢুকেন, আমার মনে হয় সব কিছুর আপডেটস পেয়ে যাবেন, কোথায় এবার কোন স্টল হচ্ছে। এবং মন্দিরের গেটের পাশেই কিন্তু শিশু চত্বরটি রয়েছে এবারে। এবং বইমেলা নিরাপত্তা সম্পর্কে পুরো ডিটেইল আজকে বলা হয়েছে। এবং নিরাপত্তা সম্পর্কে স্যারও নিশ্চয়ই দেখেছেন কেমন নিরাপত্তা আজকে আছে সব জায়গায়। এবং কেমন লাগছে স্যার মেলা পুরোটা ঘুরে প্রথম দিন কেমন লাগছে? আহ, আজকে তো আসলে একদম প্রথম দিন এবং জাস্ট উদ্বোধন হলো কিছুক্ষণ আগে। দর্শক এখন তেমন নাই, কম দর্শক আজকে। তবে একটা জিনিস সেটা হলো যে তারপরেও যে পরিমাণ দর্শক দেখছি হেঁটে বেড়াচ্ছে এখানে, সেটাও কম না কিন্তু। কালকের থেকে হয়তো আরও বাড়বে এবং উইকেন্ডে ডেফিনেটলি অনেক বেশি হবে। তবে একটা জিনিস যে ধুলোটা বেশ আছে, তো আমার মনে হয় এখানে যদি পানি ছেটানো হয় প্রতিদিন, তাহলে হয়তো ধুলোর ব্যাপারটা একটু কমে আসবে। হ্যাঁ, হ্যাঁ, মশাও প্রচুর আছে। তো সুতরাং এই ব্যাপারটিও আমার মনে হয় মেলা কর্তৃপক্ষ এটাকে নজর দিবেন এদিকে। একটা হলো মশা, আর একটা হচ্ছে গিয়ে ধুলা। নিরাপত্তা আজকে একটু ঢিলাঢালা, অত কঠিন না নিরাপত্তার ব্যাপারটা। তবে এমনি খারাপ না। হ্যাঁ, এখন পর্যন্ত তো তেমন কিছু দেখিনি, চোখে পড়েনি খারাপ কিছু। এবং আশা করি ভালোভাবেই এই মাসটা ভালোভাবেই যাবে। আমি বলবো যে প্রতিদিন যাতে এই চ্যানেল আইয়ের সরাসরি এই বইমেলা সরাসরিটা যখন প্রচার হবে প্রতিদিন সন্ধ্যায়, তখন সবাই নিশ্চয়ই চোখ রাখবেন এবং আপ টু ডেট বইয়ের ব্যাপার বলি, অন্যান্য খবর বলি, সেগুলো জানবেন। হ্যাঁ, হ্যাঁ, অনেক লেখক আসবেন, অনেক অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আমাদের সঙ্গে আজকে সময় দিয়েছেন উদ্বোধনী আয়োজনে, আন্তরিক ধন্যবাদ। জনাব মুকিত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন আজকে আয়োজনের। এবং আমি শুরুতে আজকে একজন কবিকে দিয়ে শুরু করি। আমাদের সঙ্গে একজন কবি আছেন, আমাদের পরিবারেরই একজন, আপনারা সবাই তাকে চেনেন। আজকে প্রথমে তার মুখটা দেখলাম, তাকে একটু ডাকি। এরা বরং কথা বলুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন শিমুল পারভিন। তিনি চমৎকার লিখেন, চমৎকার আবৃত্তি করেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। এই বইমেলায় এসে শুরুতেই জানতে চাইবো কেমন লাগছে। এই তো মাত্র আসলাম, ভীষণ ভালো লাগছে। মানে বইমেলা আসলে তো একটা প্রাণের স্পন্দন শুরু হয়ে যায়। যখনই ঢুকেছি গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছিল যে একটা মাস এখানে থাকবো। আর বেশ গোছানো লাগছে সব কিছু এখনও, তবে একটু ধুলার সমস্যা এটা ফেস করেছে এটুকুই। আচ্ছা, বইমেলা মানেই নতুন বই এবং নতুন বইয়ের গন্ধে আসলে আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই বইমেলায় আপনার নতুন বই কি এসেছে বা আসছে বা পরিকল্পনা কি? এবার আমার 3টি বই আসছে কথা প্রকাশনী থেকে। কবিতার বই পরিবর্তনের স্রোতে যায় ভেসে, আবৃত্তি বিষয়ক বই আবৃত্তি শিলন, আর শিশুতোষ বই একটা এসছে, সেটির নাম সোমার চোখে নতুন বাংলাদেশ। বাহ, চমৎকার। আমরা আপনার হাতে একটি বইও দেখতে পাচ্ছি, এই বইটা সম্পর্কে একটু শুনি। এটি আমার ক্যানভাসে কবিতা, আমার নির্বাচিত কবিতার বই। এটি গত বছর বের হয়েছে। বইটা একটু দর্শকদের দেখাতে চাই এবং আমরা বইটা সম্পর্কেও শুনি আসলে কি বিষয়ে লিখেছে। এটা কবিতা আছে প্রায় 200 কবিতা এখানে। প্রেম, ভালোবাসা, প্রকৃতি, স্বাধীনতা, 21, শ্রুতি নাটক, পত্রকাব্য, এছাড়া বিভিন্ন রকমের। তারপরে আমাদের যে হারিয়ে যাওয়া, যেটি আমরা পুঁথিকাব্য বলি, সেটি আছে। তারপরে পত্রকাব্য সব কাল্পনিক, সেগুলো মিলিয়ে এই বইটির একটা সংকলন। এই বইটি থেকে ছোট্ট একটি কবিতা আমরা কি শুনতে পারি কিনা? আমি প্রথম কবিতাটি তাহলে শোনাই, একটুখানি কয়েকটি লাইন আমি শোনাতে চাচ্ছি এখান থেকে। একদম ছোট্ট একটি কবিতা। বাংলাদেশ। রবি ঠাকুরের সোনার বাংলা, তোমায় ভালোবাসি চিরদিন আমার প্রাণে, এদেশ বাজাই বাসি। নজরুলের বাংলাদেশ, নমো নমো নমো, পৃথিবীর সেরা সে দেশ, চির মনোরম। জীবনানন্দের রূপসী বাংলা, ধানসিঁড়িটির তীরে, মন পাখিটা আসে যে তাই বারে বারে ফিরে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ শিমুল পারভিন আপনাকে। আশা করি আবারও আপনাকে আমাদের এই আয়োজনে আমরা পাবো।
আন্তরিক ধন্যবাদ শিমুল পারভীন স্যার। আমরা একই ফ্রেমে থেকে আজকের আয়োজন শেষ করতে চাই। আমাদের সঙ্গে জনাব মুকিত মজুমদার বাবু রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় লেখক কবি শিমুল পারভীন। একটু কবিতা আবৃত্তিও করে ফেলেছেন আজকের। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আপনাদের সামনে হাজির হব, যেমনটি ছিলাম সবসময় গত বছরগুলোতে। এটি আমাদের 20তম চ্যানেল বইমেলা সরাসরি আয়োজন থেকে আজকের বিদায় নিচ্ছি আমরা। আগামীতে প্রতিদিন আমরা থাকবো আপনাদের বইমেলা সরাসরি আয়োজনে। আমরা আশা করবো আপনারা আমাদেরকে দেখবেন প্রতিদিনই। আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু।